প্রিয় ছাত্ররা, অনার্স ফার্স্ট ইয়ারের ছাত্ররা, তোমাদেরকে ধন্যবাদ, শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব থার্মাল ফিজিক্সের চতুর্থ চ্যাপ্টার বেসিক কনসেপ্ট অফ থার্মোডাইনামিক্স। চ্যাপ্টার 4 আমরা সিলেবাস অ্যাকর্ডিং টু সিলেবাস আমরা সিলেবাসটা ফলো করব। সিলেবাসের আজকে কনসেপ্ট অফ থার্মোডাইনামিক্সের চতুর্থ অধ্যায় বেসিক কনসেপ্ট অফ থার্মোডাইনামিক্সের আজকে হবে লেকচার 3। তাহলে আমাদের হেডিংটা যেটা আছে সেটা আমরা যদি বুঝি, বেসিক কনসেপ্ট অফ থার্মোডাইনামিক্সের মৌলিক ধারণার যে অংশটুকু আজকে আমরা দেখাবো সেটা হচ্ছে লেকচার 3, ওয়ার্ক ডান ডিউরিং আইসোথার্মাল চেঞ্জ। বাংলায় যদি আমরা বলি তাহলে আইসোথার্মাল প্রক্রিয়ায়, সমুষ্ণ প্রক্রিয়ায় গ্যাস কর্তৃক সম্পাদিত কাজের রাশিমালা। আইসোথার্মাল প্রসেস, ওয়ার্ক ডাউন ডিউরিং আইসোথার্মাল চেঞ্জ। তো এইটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কখনো হবে ফর এক্সপ্রেশন, 2 নম্বর হচ্ছে ফর কম্প্রেশন। ওয়ার্ক ডান ডিউরিং আইসোথার্মাল প্রসেস, সমস্ত প্রক্রিয়ায় সম্পাদিত কাজ। এটা আমরা দুই ভাগে ভাগ করব। ফর এক্সপ্রেশন, প্রসারণের জন্য, এটা যদি আমি বাংলায় লিখে দিই তাহলে হচ্ছে প্রসারণের জন্য সম্পাদিত কাজ, আর সংকোচনের ক্ষেত্রে সম্পাদিত কাজ। প্রসারণ এবং সংকোচন। তাহলে আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা ওয়ার্ক ডানের একটা এক্সপ্রেশন বার করব আইসোথার্মাল প্রসেসে। প্রথমে আমরা দেখি ফর এক্সপ্রেশন, প্রসারণের ক্ষেত্রে যদি আমি দেখি তাহলে আমি যদি প্রসারণের ক্ষেত্রে ফর এক্সপ্রেশন যদি নেই, প্রসারণের ক্ষেত্রে সম্পাদিত কাজ, প্রসারণের জন্য সম্পাদিত কাজ, ওয়ার্ক ডান ডিউরিং আইসোথার্মাল প্রসেস ফর এক্সপ্রেশন, সমস্ত প্রক্রিয়ায় গ্যাস কর্তৃক সম্পাদিত গ্যাসের প্রসারণজনিত সম্পাদিত কাজের রাশিমালা। আমরা একটা যদি সিস্টেম নেই, এটা যদি আমার একটা সিস্টেম হয় চৌঙ্গ, এটা যদি একটা চৌঙ্গ হয়, এটা সিস্টেম যদি নেই তাহলে এটা একটা চৌঙ্গ। এটা হচ্ছে আমার পিস্টন, এটা হচ্ছে আমার চৌঙ্গ সি, এখানে হচ্ছে এটা প্রান্ত হচ্ছে বি, এটা হচ্ছে ডি। তাহলে আমি একটা চৌঙ্গ নিলাম, একটা সিস্টেম নিলাম, এটা আমার সিস্টেম, এটা আমার সিস্টেমটার মধ্যে একটা চৌঙ্গ নিলাম, চৌঙ্গের মধ্যে একটা আইডেল গ্যাস নিলাম। আমরা যদি আইডেল গ্যাস নেই, একটা গ্যাস নেই, আর এই চৌঙ্গটার ক্ষেত্রফল এরিয়া যদি এ হয়, আর এই সরণটা, এই ডিস্টেন্সটা, শর্ট ডিস্টেন্সটা যদি ডিএক্স হয়, তাহলে আমরা একটা চৌঙ্গ নিলাম, চৌঙ্গের মধ্যে একটা আদর্শ গ্যাস নিলাম। আদর্শ গ্যাস নিয়ে এটা প্রসারণ ঘটালাম। পিস্টনটাকে যদি আমরা সামনে দিকে প্রসারিত করি তাহলে ডিএক্স দূরত্ব অতিক্রম করে, তাহলে পিস্টন গ্যাস সিস্টেমের উপর কাজ করে। এখন আমরা যদি জানি, এখন যদি একটা এক্সপ্রেশন বার করতে চাই তাহলে আমরা জানি তাহলে কাজ ডিডাব্লিউ হবে। আমরা জানি বল ইন্টু সরণ। আমরা জানি কাজ ইজ ইকুয়াল টু ফোর্স অ্যান্ড অ্যাসিলারেশন। আর এটা যদি আমি লিখি তাহলে ফোর্স এফ আর সরণ হচ্ছে আমার ডিএক্স।
তাহলে গ্যাস কর্তৃক সম্পাদিত কাজ, গ্যাস কর্তৃক সম্পাদিত কাজ, আমি একটা সিলিন্ডারে একটা চৌঙ্গের ভিতরে একটা আদর্শ গ্যাস নিলাম। আদর্শ গ্যাসের 3 প্রান্ত কুপরিবাহী পদার্থ দিয়ে ঢাকা, আর পিস্টনটা সামনে পিছে অগ্রসর হতে পারে। এই পিস্টনটা যদি আমি পিছনের দিকে প্রসারিত করি, ডেস্ক দূরত্ব প্রসারিত করি, তাহলে গ্যাস কর্তৃক কাজ সম্পাদিত হবে। গ্যাস কর্তৃক সম্পাদিত কাজ হবে ডিডাব্লিউ, ক্ষুদ্র সরণের জন্য ক্ষুদ্র কাজ, ক্ষুদ্র সরণের জন্য ক্ষুদ্র কাজ, তাহলে এফ ডিএক্স। আমরা আবার জানি, চাপ, আমরা জানি প্রেশার ইজ ইকুয়াল টু চাপ ইজ ইকুয়াল টু একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে, ফোর্স বাই পার এরিয়া, সংখ্যায় লিখলে পি ইজ ইকুয়াল টু এফ বাই এ। তাহলে আমরা জানি প্রেশারের সংখ্যা থেকে আমরা জানি প্রেশার ইজ একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। তাহলে চাপ প্রেশার পি ইজ ইকুয়াল টু এফ বাই এ, ফোর্স বাই এরিয়া। এটা যদি আমি লিখি বলটা, তাহলে এখান থেকে আমি বল পাই কি, বলটা পাই এফ ইজ ইকুয়াল টু পি এ, প্রেশার ইন্টু এরিয়া। তাহলে বল, এই বলটা যদি আমি এখানে লিখি, তাহলে এফ পি এ ডিএক্স। তাহলে আমার এই গ্যাস কর্তৃক সম্পাদিত কাজের কাজ হচ্ছে ক্ষুদ্র কাজ। আমি এই ক্ষুদ্র সরণটা নিলাম, ক্ষুদ্র সরণ ডিএক্স। তাহলে ক্ষুদ্র সরণের জন্য ক্ষুদ্র কাজ পি এ ডিএক্স। এটা যদি আমি লিখি পি, আর এ ডিএক্সটা আমি জানি ক্ষেত্রফল ইন্টু সরণ, ক্ষেত্রফল ইন্টু সরণ যদি হয় তাহলে এটা হচ্ছে একটা ভলিউম, তাহলে এটা হচ্ছে ডিভি, এরিয়া ইন্টু এরিয়া ইন্টু সরণ, সরণটা যদি এরিয়ার সাথে গুণ করে দেই তাহলে হচ্ছে ডিবি। তাহলে আমার ক্ষুদ্র কাজ, এই আদর্শ গ্যাস নিয়েছিলাম এই চোঙ্গের ভিতরে, চোঙ্গের ভিতরে যে আদর্শ গ্যাস নিয়েছি, সেই চোঙ্গের ভিতরে যে আদর্শ গ্যাস নিয়েছি, সেই গ্যাসের আয়তন হচ্ছে ডিবি আর পিডিবি। তাহলে আমার এই ক্ষুদ্র কাজের যে সমীকরণটা আমরা বার করলাম এখানে, ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু পিডিবি, পিডিবি। এখন এটা আমরা বার করছি work done during the isothermal process, isothermal change for expression, প্রসারণের ক্ষেত্রে সম্পাদিত কাজের রাশিমালা। তাহলে ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু পিডিবি। এখন যদি আমি মোট কাজ যদি হয়, সুতরাং মোট কাজ হবে কি আমাদের, মোট কাজ হবে, মোট ওয়ার্ক হচ্ছে, আমি ডিডাব্লিউ ইন্টিগ্রেশন করে দেব। তাহলে মোট কাজ হবে ক্ষুদ্র সরণের জন্য ক্ষুদ্র কাজ, মোট সরণের জন্য মোট কাজ। এটা যাবে V1 থেকে V2, আয়তন যদি চেঞ্জ হয় তাহলে পিডিবি। তাহলে আমরা এই চোঙ্গের ক্ষুদ্র সরণের জন্য ক্ষুদ্র কাজ বার করলাম। এই ক্ষুদ্র কাজকে যদি আমি ইন্টিগ্রেশন করে দিই তাহলে গ্যাস কর্তৃক মোট সম্পাদিত কাজ হবে। ভলিউমটা চেঞ্জ হচ্ছে, আদি আয়তন V1, শেষ আয়তন V2। তাহলে V1 থেকে V2 যদি আমি ইন্টিগ্রেশন করে দিই তাহলে আমি মোট কাজ পাবো। এখন আমাদের কাজ হবে এটাকে এক্সপ্রেশন করা। এখানে যদি আমরা নেই তাহলে পিডিবি, আমরা এখন এখানে এটা আমরা যদি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি, তারপরে আমরা জানি সমস্ত প্রক্রিয়া আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে, আমরা আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে আমরা জানি আদর্শ গ্যাস সমীকরণ থেকে, আমরা আইসোথার্মাল প্রসেসে আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমরা জানি পিভি ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট, পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা বয়েলের সূত্র, পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। কনস্ট্যান্টটাকে যদি আমি কে দিয়ে প্রকাশ করি, কনস্ট্যান্ট যদি কে হয় কে, তাহলে আমার এখান থেকে আমি যদি পি এর মান নেই তাহলে পি এর মান হচ্ছে ভি। তাহলে এখান থেকে যদি পিভি সমীকরণটা আমি কোথা থেকে পেলাম, আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে বয়েলের সূত্র যেটা হয়, বয়েলের সূত্র হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের মান যদি আমি কে ধরি, কনস্ট্যান্টটা যদি আমি কে ধরি তাহলে কনস্ট্যান্ট কে, পিভি ইজ ইকুয়াল টু কে, সুতরাং পি ইজ ইকুয়াল টু কে বাই ভি। এই মানটা যদি আমি 1 নম্বর সমীকরণে বসাই, এই সমীকরণে বসাই তাহলে পাওয়া যাবে। তাহলে পি এর মান 1 নং সমীকরণে যদি বসে, 1 নম্বর সমীকরণে বসে যদি আমি করি তাহলে কি পাবো, আমি পাবো মোট কাজ ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু V1
থেকে V2 যাবে ইন্টিগ্রেশন, আদি আয়তন থেকে শেষ আয়তন, পি পি পিটা পি সমান বসাচ্ছি আমরা K/V dV। সেখানে আমি এখান থেকে আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে পিবি সমীকরণ থেকে আমি পি এর মান বসালাম। এখন যদি আমি করি কেটা কনস্ট্যান্ট, কেটা যদি আমি বাইরে নেই তাহলে হবে V1 আয়তন V1 থেকে V2 চেঞ্জ হয়েছে, আমি ক্ষুদ্র কাজ আয়তন হচ্ছে V1 থেকে V2-তে কনভার্ট করছি আমি, তাহলে লাস্টে হচ্ছে কি 1/V dV। এটা হচ্ছে মোট কাজ। মোট কাজ যদি আমি এখন ইন্টিগ্রেশন করি, কেটা একটা ধ্রুবক, আর এটা যদি আমি করি তাহলে এটা হচ্ছে 1/V করলে আমরা জানি log V, পাওয়ারটা যাবে V1 থেকে V2 পর্যন্ত। এটা আমি যদি ইন্টিগ্রেশন করি ভলিউম V1 টু ভলিউম V2, ইনিশিয়াল ভলিউম ফাইনাল ভলিউম, ইনিশিয়াল ভলিউম টু ফাইনাল ভলিউম যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমি জানি কে কনস্ট্যান্টটা আছে 1/V log V, 1/V log V। এখন আমি যদি মান বসাই এখন যদি মান বসাই তাহলে K log V2/V1। এখানে আমি যদি মান বসাই, আমাদের ইন্টিগ্রেশন হচ্ছে V1 থেকে V2, তাহলে log V এর যদি মান বসাই log E ভিত্তিক log V2/V1 যদি হয় তাহলে log V2/V1। এখানে আমাদের আরেকটা কনস্ট্যান্ট যদি আমি বসাই তাহলে আমার সমীকরণ হচ্ছে এক মোল গ্যাসের ক্ষেত্রে যদি হয় তাহলে আমার সমীকরণটা ওয়ার্ক ডান সমীকরণটা হচ্ছে এখানে ওয়ার্ক ডান যদি হয় ওয়ার্ক ডান হচ্ছে আমার W K log V2/V1। এটা হচ্ছে ওয়ার্ক ডান ফর আইসোথার্মাল চেঞ্জ ফর এক্সপেনশন, প্রসারণের জন্য। এখন এটা হচ্ছে এক মোল গ্যাসের ক্ষেত্রে যদি আমি আর মোল নেই তাহলে আর মোল যদি নেই তাহলে কেটার মান হবে RT, তাহলে log E V2/V1। তাহলে এটা হচ্ছে আমার আসল সমীকরণ ওয়ার্ক ডান। সুতরাং আমি বলতে পারি ওয়ার্ক ডান during isothermal process, isothermal change, work done during isothermal change for expression, সংকোচের জন্য for expression, প্রসারণের ক্ষেত্রে যদি হয় তাহলে আমরা পাই W RT log V2/V1। এটা হচ্ছে আমার ওয়ার্ক ডান। এই সমীকরণটা আমি বার করলাম। আমরা বার করতে যাচ্ছি ওয়ার্ক ডান কাজ সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে, আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে, চেঞ্জের ক্ষেত্রে, আইসোথার্মাল চেঞ্জের ক্ষেত্রে সমস্ত প্রক্রিয়ায় সম্পাদিত কাজের রাশিমালা প্রসারণের জন্য। তাহলে আমরা পাচ্ছি প্রসারণের জন্য এক্সপ্রেশনের জন্য W RT, হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, T অ্যাবসলিউট টেম্পারেচার, log E V2/V1, V1 হচ্ছে ইনিশিয়াল ভলিউম, V2 হচ্ছে ফাইনাল ভলিউম। তাহলে এই সমীকরণ দিয়ে আমরা ওয়ার্ক ডানটা বের করতে পারি। তাহলে ওয়ার্ক ডানটা আমরা বার করছি দুইটা প্রসেসের জন্য। আমরা ওয়ার্ক ডান বার করতেছি আমরা একটা কাজ সম্পাদিত কাজ ওয়ার্ক ডান ডিউরিং আইসোথার্মাল চেঞ্জ, আইসোথার্মাল সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে একটা প্রসারণের ক্ষেত্রে একটা এক্সপ্রেশন, সংকোচের জন্য আমি যদি সংকোচন নেই তাহলে খেয়াল রাখতে হবে কোনটা। প্রথমটা হচ্ছে আইসোথার্মাল চেঞ্জ, সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা আগে নির্ণয় করেছিলাম এক্সপ্রেশনের জন্য, এখন হচ্ছে কম্প্রেশন।
বাংলায় করলে সংকোচনের ক্ষেত্রে। তাহলে আইসোথার্মালের জন্য এক্সপ্রেসের জন্য প্রসারণের জন্য আমরা সম্পাদিত কাজের রাশিমালা নির্ণয় করেছিলাম। আর এখন আমরা নির্ণয় করব সংকোচনের ক্ষেত্রে। যদি গ্যাসটা যদি সংকোচিত হয়, তাহলে গ্যাসের উপর যদি সম্পাদিত কাজ হয়, তাহলে সেক্ষেত্রে ফর কম্প্রেশনের জন্য সংকোচনের ক্ষেত্রে আইসোথার্মাল চেঞ্জ ফর কম্প্রেশন ফর ওয়ার্ক ডান ডুরিং ওয়ার্ক ডানের সমীকরণ বের করবো। ওয়ার্ক ডানের যদি সমীকরণটা যদি বের করি, তাহলে আমি একটা পিস্টন নেই, আমি একটা চোঙ নিলাম, এটা একটা চোঙ, এখানে আমি একটা গ্যাস নিলাম, এখানে একটা পিস্টন, এটা যদি পিস্টন হয়, এটা হচ্ছে পিস্টন, একটা চোঙ নিলাম, পিস্টনের ক্ষেত্রফল হচ্ছে এ, এরিয়া হচ্ছে এ, পিস্টনটা নিলাম, একটা চোঙের ভিতরে আমি একটা আইডিয়াল গ্যাস নিলাম, গ্যাস নেওয়ার পরে আমি এটাকে পিস্টনটাকে ভিতরের দিকে ঠেলে ডিএক্স পর্যন্ত সরাইলাম, সরণটা হলো ডিএক্স, ডিস্টেন্স হচ্ছে ডিএক্স। তাইলে গ্যাসটা সংকুচিত হইলে কিছুটা কাজ করবে, সেই ওয়ার্ক ডানটাই আমরা বার করতে যাচ্ছি। তাহলে ওয়ার্ক ডান ডুরিং দ্য আইসোথার্মাল চেঞ্জ ফর কম্প্রেশন সংকোচনের ক্ষেত্রে। আমাদের আগের ক্ষেত্রেটা ছিল প্রসারিত হওয়ার জন্য। এখন গ্যাসকে যদি আমি পিস্টন দিয়ে ভিতরের দিকে বল ব্রেক করে সরাই, তাহলে ভলিউমটা চেঞ্জ হবে, সরণটা হচ্ছে ডিএক্স। তাহলে আমরা জানি ক্ষুদ্র সরণ, ক্ষুদ্র কাজ DW ইজ ইকুয়াল টু বল ইন্টু সরণ, ফোর্স ইন্টু এরিয়া, ফোর্স ইন্টু ডিস্টেন্স। DW ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিস্টেন্স। তাহলে ফোর্স হচ্ছে, আমি যদি বলি F, আর ডিস্টেন্স হচ্ছে DX। আমি একটা চোঙ নিলাম, চোঙের ভিতরে আইডিয়াল গ্যাস নিলাম, আইডিয়াল গ্যাস নেওয়ার পরে যার প্রথম ভলিউম ছিল V1, আর ভিতরে থেকে প্রেশার ক্রিয়েট করার পরে ভলিউম হচ্ছে V2। তাহলে ভলিউম চেঞ্জ হচ্ছে V1 টু V2, পিস্টনটাকে আমি ভিতরে ঠেলে দিলাম ডিএক্স দূরত্ব পর্যন্ত, সরে দেওয়ার ফলে গ্যাসটা একটু সংকুচিত হবে, আইসোথার্মাল চেঞ্জ হবে, কিন্তু গ্যাসটা সংকুচিত হলে সম্পাদিত যে কাজ হবে, গ্যাসটা সংকুচিত হলে গ্যাসের ওপর কাজ হবে, অর্থাৎ নেগেটিভ কাজ হবে। সেই নেগেটিভ কাজের রাশিমালা আমরা নির্ণয় করব। তাহলে আমরা জানি DW ক্ষুদ্র কাজ, স্মল ওয়ার্ক ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিস্টেন্স, F ইন্টু ডিএক্স। আমরা আবার জানি ফোর্স ইজ ইকুয়াল টু প্রেশার ইজ ইকুয়াল টু F বাই A। প্রেশার ইজ ইকুয়াল টু, বাংলা বললে এখানে প্রেশার ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। ধরে এখানে যদি আমি পাই, তাহলে আমি ফোর্সটা পাই F ইজ ইকুয়াল টু PA। তাহলে আমি এফটা একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে, তাহলে এখানে আমরা জানি P ইজ ইকুয়াল টু F বাই A। তাহলে আমি F ইজ ইকুয়াল টু পাই PA। তাহলে আমি এখানে F এর মান যদি বসাই দেই, PA dx, আমি F এর মানটা বসাইলাম। এখন আমি জানি A dx, এরিয়া ইন্টু ডিস্টেন্স, এরিয়া ইজ ইকুয়াল টু ডিস্টেন্স যদি হয়, তাহলে এটা হচ্ছে আয়তন, তাহলে PdV। তাহলে আমি একটা পাইলাম, আমার এই পিস্টনটা ভিতরের দিকে ক্ষুদ্র সরানোর জন্য আমি ক্ষুদ্র কাজ পেলাম, স্মল ওয়ার্ক, PdV। P হচ্ছে প্রেশার, dV হচ্ছে ভলিউম চেঞ্জ। এখন আমি যদি ইন্টিগ্রেশন করে দিই, তাহলে আমি পাইলাম DW ইজ ইকুয়াল টু PdV। আমি ভলিউমটা চেঞ্জ করব, ভলিউম আদি আয়তন যদি হয়, ভলিউম V1 থেকে ইনিশিয়াল আয়তন V2 হলো, ইনিশিয়াল ভলিউম হচ্ছে V1 আর ফাইনাল ভলিউম হচ্ছে V2। আমি যদি মোট কাজ চাই,
ওয়ার্ক যাই, মোট ওয়ার্ক, টোটাল ওয়ার্ক যদি আমি বার করতে চাই তাহলে আমার খেয়াল করতে হবে ডিডাব্লিউকে ইন্টিগ্রেশন করে দিতে হবে। ডিডাব্লিউকে ইন্টিগ্রেশন যদি আমি করি কোথা থেকে কোথায় করব, আমার করতে হবে V1 থেকে V2 পর্যন্ত ভলিউম V1 টু V2 বাই PdV। তাহলে আমি জানি আমরা আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে আমি ভলিউম V1 থেকে V2 পর্যন্ত যদি আমি ইন্টিগ্রেশন করে দিই ভলিউম চেঞ্জটাকে, তাহলে আমার মোট কাজ হবে। এখন আমরা ম্যাথমেটিক্যালি দেখব। এখন আমরা দেখব এটা যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই, এটা যখন আমরা 1 নম্বর সমীকরণ যদি বলি তাহলে হচ্ছে এখন আমরা জানি সমস্ত প্রক্রিয়ায় আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে, আর এটা হচ্ছে ভলিউমটা চেঞ্জ হচ্ছে গ্যাসের উপর কাজ সম্পাদিত হচ্ছে, গ্যাসের উপর কাজ সম্পাদিত হচ্ছে। তাহলে এখানে আমার একটা নেগেটিভ চিহ্ন আসবে, মোট কাজ হবে ঋণাত্মক মাইনাস PdV। এখন আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে, আইসোথার্মাল চেঞ্জের ক্ষেত্রে আমরা জানি আইসোথার্মাল চেঞ্জের ক্ষেত্রে আমরা জানি PV is equal to RT, PV is equal to RT। আইসোথার্মাল চেঞ্জ সমস্ত পরিবর্তনের ক্ষেত্রে, আইসোথার্মাল সমস্ত পরিবর্তনের ক্ষেত্রে PV is equal to RT। আদর্শ গ্যাস সমীকরণ থেকে এটা পাই। তাহলে সেখান থেকে যদি আমি P নেই, তাহলে P যদি আমি নেই তাহলে হচ্ছে RT বাই, এখানে একটা সমীকরণ পেলাম P is equal to RT বাই V। এখানে আমরা কি আইসোথার্মাল চেঞ্জের জন্য ওয়ার্ক ডান বার করতেছি, সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে সম্পাদিত কাজ। আইসোথার্মাল চেঞ্জের ক্ষেত্রে আমি এই সমীকরণটা কাজে লাগাবো, PV is equal to RT, PV is equal to প্রেশার, ভলিউম is equal to কনস্ট্যান্ট RT। তাহলে RT এর মান এখান থেকে যদি P হয় তাহলে RT বাই V। এখানে যদি মান বসাই দিই, P এর মান যদি 1 নম্বর সমীকরণে বসাই, P এর মান 1 নম্বর সমীকরণে বসায়, এক নম্বর সমীকরণে যদি আমি বসাই দিই P এর মান, তাহলে হবে কি P এর মান আমরা জানি, তাহলে মোট ডান ওয়ার্ক ডান W is equal to, আমি ভলিউমকে একটু মাইনাস গ্যাস কর্তৃক সম্পাদিত কাজ হয়। আমি গ্যাসটা সংকুচিত হলে ভলিউমটা চেঞ্জ হয়েছে, সংকুচিত ক্ষেত্রে গ্যাসের উপর সম্পাদিত কাজ হবে মাইনাস, গ্যাসের উপর কাজ সম্পাদিত হয়েছে। তাহলে এটা হচ্ছে মাইনাস একটা চিহ্ন, আর ভলিউমটা যাবে আমার V1 থেকে V2, তারপরে আমার আছে PdV। এখন P এর মান যদি আমি বসাই তাহলে আগে একটা মাইনাস চিহ্ন দিতে হবে, কারণ ওয়ার্ক ডান নেগেটিভ যদি দিলে মাইনাস, তাহলে V1 ভলিউম V2 পর্যন্ত আমি ইন্টিগ্রেশন করব। P এর মান যদি বসাই, P এর মান হচ্ছে RT, স্টেপ বাই স্টেপ খেয়াল রাখতে হবে ছাত্ররা, খেয়াল রাখতে হবে। আমরা আদর্শ গ্যাস সমীকরণ থেকে P এর মানটা বের করছি, P এর মানটা বের করে আমি ইন্টিগ্রেশনে বসাই দিয়েছি। আগে একটা নেগেটিভ চিহ্ন বা ঋণাত্মক চিহ্ন বসাইতে হয়েছে, কারণ ভলিউমটা V1 থেকে V2 সংকুচিত হওয়ার ক্ষেত্রে কম্প্রেশন সংকুচিত করার জন্য একটা ঋণাত্মক হয়েছে, গ্যাসের উপর কাজ হয়েছে, গ্যাস দ্বারা কাজ হয় নাই, গ্যাসের উপর কাজ। তাহলে এটা হচ্ছে ঋণাত্মক চিহ্ন, নেগেটিভ সাইন। তাহলে এখন আমরা জানি বার করি, যদি আমি ওয়ার্ক ডান যদি বার করি W is equal to মাইনাস হচ্ছে ঋণাত্মক, একটা নেগেটিভ সাইন বোঝাচ্ছে গ্যাস কর্তৃক কাজ সম্পাদিত হয় নাই, বরং গ্যাসের উপর কাজ সম্পাদিত হয়েছে, নেগেটিভ। আর তারপরে হচ্ছে RT কনস্ট্যান্ট আমি বাইরে রাখলাম, এটা তারপরে ইন্টিগ্রেশন চলে গেল V1 ভলিউম টু V2, এটা হচ্ছে 1/V বাই dV। আমি RT একটা কনস্ট্যান্ট, আরও কনস্ট্যান্ট, টিও কনস্ট্যান্ট, দুটো কনস্ট্যান্ট আমি বাইরে রাখলাম। নেগেটিভ সাইন বোঝায় ইন্ডিকেট দ্যাট ওয়ার্ক ডান অন দ্য গ্যাস, সুতরাং RT is equal to 1/V বাই dV। এখন আমি যদি বসাই মাইনাস RT, এটা হবে আমরা জানি 1/V করলে log E ভিত্তিক V, আর ইন্টিগ্রেশন রয়েছে আমার V1 টু V2। তাহলে আমি ইন্টিগ্রেশন করলাম, আমি জানি 1/V is equal to log E ভিত্তিক V, আর এটা ইন্টিগ্রেশন হলো V1 টুকে V2। আমি যদি মানটা বসাই দেই, তাহলে মানটা যদি বসাই মাইনাস একটা ঋণাত্মক চিহ্ন হবে, ঋণাত্মক চিহ্ন হচ্ছে ওয়ার্ক ডান অন দ্য গ্যাস।
অন ডান বাই দ্য গ্যাস না অন দ্য গ্যাস। আর এটা যদি মান বসাই দিই একেবারে লগ ই ভিত্তিক V2 বাই V1 ইনিশিয়াল ভলিউম ফাইনাল ভলিউম এটা সংকুচিত হয়েছে, তাহলে সেটার জন্য গ্যাস সংকুচিত হয়েছে, সুতরাং ওয়ার্ক ডান ইজ নেগেটিভ RT লগ V2 বাই V1 এটা হচ্ছে ওয়ার্ক ডান। সুতরাং ফাইনালি আমরা বলতে পারি ওয়ার্ক ডান ডিউরিং আইসোথার্মাল সমষ্ণ প্রক্রিয়া আইসোথার্মাল চেঞ্জ পরিবর্তনের ক্ষেত্রে সমষ্ণ প্রক্রিয়া পরিবর্তনের ক্ষেত্রে সম্পাদিত কাজের রাশিমালা হচ্ছে যখন এখানে ফর কম্প্রেশন সংকোচনের জন্য সংকোচিতের জন্য গ্যাসটা যখন সংকুচিত হবে V1 থেকে V2, তাহলে ফাইনালি আমরা পাইলাম ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু মাইনাস একটা মাইনাস চিহ্ন RT কনস্ট্যান্ট RT লগ ই ভিত্তিক V2 বাই V1। তাহলে এইটা আমার রাশিমালা ওয়ার্ক ডান রাশিমালা W ইজ ইকুয়াল টু ওয়ার্ক ইজ ইকুয়াল টু মাইনাস RT লগ V2 বাই V1 ভলিউম V1 ভলিউম V2 এই V1 হচ্ছে ইনিশিয়াল ভলিউম, V2 ফাইনাল ভলিউম। তাহলে আমরা বার করলাম ওয়ার্ক ডান ডিউরিং দ্য আইসোথার্মাল চেঞ্জ সমস্ত প্রক্রিয়া পরিবর্তনের ক্ষেত্রে কাজের রাশিমালা, কিন্তু দুই ভাগে ভাগ করলাম। আগেটা আমরা আগে একবার দেখালাম গ্যাস যখন প্রসারিত হইল পিস্টনটা আমি বাইরের দিকে নিলাম, পিস্টনটা যখন আমি বাইরের দিকে নিলাম তাহলে গ্যাসটা প্রসারিত হইল। আর পিস্টনটাকে যখন আমি সিলিন্ডারে এভাবে যদি নেই, পিস্টনটাকে যদি আমি সরাই নেই তাহলে এটা প্রসারণ, আর পিস্টনটা যদি আমি ভিতরের দিকে নেই তাহলে সংকোচন। তাহলে সংকোচনের ক্ষেত্রে ওয়ার্ক ডান আর কম্প্রেশনের জন্য ওয়ার্ক ডান রাশিমালা হচ্ছে মাইনাস RT। তাহলে আমরা খেয়াল করে দেখছি ওয়ার্ক ডান দুইটা জিনিস ডিফারেন্স, একটা ওয়ার্ক ডান যদি হয় RT আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে RT লগ এই V2 বাই V1 এটা আমরা ডাক করলাম আইসোথার্মাল চেঞ্জের ক্ষেত্রে। এটা ফর কম্প্রেশন সংকোচের জন্য, ফর প্রসারণের ক্ষেত্রে গ্যাস কর্তৃক কাজ হলে। আর ওয়ার্ক ডান যদি বার করি আমি মাইনাস একটা চিহ্ন হবে ইন্ডিকেট মাইনাস, এটা ঋণাত্মক কাজ লগ ই ভিত্তিক ভলিউম V2 বাই V1 ইন্টু ফর সংকোচনের ক্ষেত্রে বা কম্প্রেশনের ক্ষেত্রে। তাহলে ওয়ার্ক ডানের রাশিমালা আমরা দুইটা বার করলাম যে ওয়ার্ক ডান ডিউরিং দ্য আইসোথার্মাল চেঞ্জ ইজ W ইজ RT log E V2 বাই V1 ইনিশিয়াল ভলিউম V2 ফাইনাল ভলিউম। আর ওয়ার্ক ডান ফর একই জিনিস ওয়ার্ক ডান ডিউরিং আইসোথার্মাল চেঞ্জ সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে সম্পাদিত কাজ ইজ ইকুয়াল টু মাইনাস RT মাইনাস ইন্ডিকেট নেগেটিভ ওয়ার্ক মাইনাস RT লগ ই ভিত্তিক V2 বাই V1 গ্যাস কর্তৃক সংকোচিত গ্যাস যখন সংকোচিত হবে গ্যাসের উপর সম্পাদিত ওয়ার্ক ডান অন দ্য গ্যাস, ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস হলে এটা, আর অন দ্য গ্যাস হলে এটা মাইনাস। বাকি মান ঠিক আছে, ইন্ডিকেট প্লাস আর মাইনাস, একটা প্লাস হলে প্রসারণ মাইনাস হলে সংকোচন। তোমরা অনার্স ফার্স্ট ইয়ারের সিলেবাসে দেখবা থার্মাল ফিজিক্সের সিলেবাসে ওয়ার্ক ডান আমরা সিলেবাস ধরে পড়াবো, সিলেবাসের হেডিং ধরে পড়াবো, বই ফলো করা দরকার নেই, আমরা সিলেবাসটা দেখে পড়াবো। সিলেবাসের আমাদের হেডিং ছিল ওয়ার্ক ডান বার করা, লাস্টের হেডিংস শেষের দিকে চ্যাপ্টার 4-এর ফার্স্টের হেডিংস ওয়ার্ক ডান। আমরা আগে বার করছিলাম ওয়ার্ক ডান ডিউরিং, আগে বের করেছিলাম আইসোথার্মাল, এখন হবে এডিয়াবাইটিক। আমরা একটা বার করব ওয়ার্ক ডান ডিউরিং এডিয়াবাইটিক চেঞ্জের ক্ষেত্রে রুদ্ধতাপ সংকোচন রুদ্ধতাপ পরিবর্তনের ক্ষেত্রে সম্পাদিত কাজের রাশিমালা। রুদ্ধতাপ পরিবর্তন হয়, আমরা এডিয়াবাটিক প্রসেস রুদ্ধতাপ পরিবর্তন আমরা জানি, যখন বাইরে থেকে কোনো তাপের আদান প্রদান হয় না সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে এডিয়াবাটিক চেঞ্জের ক্ষেত্রে কতটুকু কাজ হয়, গ্যাস দিয়ে কতটুকু কাজ হয় সেটার একটা এক্সপ্রেশন আমরা বের করব ওয়ার্ক ডান ডিউরিং এডিয়াবাটিক চেঞ্জ। সেটাও ক্ষেত্রে দুইটা কাজে লাগবে, একটা হচ্ছে গ্যাস যখন সংকোচিত হবে ফর কম্প্রেশন
for expression for compression. তাহলে ওয়ার্ক ডান ডুরিং অ্যাডিয়াব্যাটিক চেঞ্জ, দুইটা ভাগে অ্যাডিয়াব্যাটিক চেঞ্জ এটা বার করবো আমরা। অ্যাডিয়াব্যাটিক পরিবর্তনের ক্ষেত্রে ওয়ার্ক ডানটা বের করবো। প্রথমটা হচ্ছে আমার এক্সপ্রেশন, গ্যাস যখন প্রসারিত হবে, আর দ্বিতীয়টা হচ্ছে ফর কম্প্রেশন, গ্যাস যখন সংকুচিত হবে। তাহলে আমরা একটা একটা করে দেখি। যখন গ্যাস প্রসারিত হবে, আমি যদি একটা সিলিন্ডার নেই, আমি একটা চোঙ যদি নেই এরকম, আমি একটা চোঙ নিলাম, এখানে একটা আইডিয়াল গ্যাস নিলাম, এখানে চোঙটাকে যদি আমি প্রসারিত করি, সরণটা হবে এই ক্ষুদ্র ডিস্টেন্স স্মল ডিস্টেন্স হচ্ছে ডিএক্স। আমি পিস্টনের এরিয়া হচ্ছে এ, এটা যদি পিস্টন হয়, পিস্টনটাকে আমি যদি বাইরে থেকে সরাই, তাহলে গ্যাসটা প্রসারিত হবে। গ্যাসটা প্রসারিত হলে যে চেঞ্জ হবে সেটা হচ্ছে অ্যাডিয়াব্যাটিক চেঞ্জ। গ্যাসটা প্রসারিত হলে কতটুকু কাজ হবে সেটা আমরা বের করব। তাহলে আমরা জানি এখানে আদি ভলিউম যদি V1 থেকে V2 চেঞ্জ হয়, তাহলে আমরা জানি ওয়ার্ক ডান, স্মল ওয়ার্ক ডান dW ইজ ইকুয়াল টু 1/V1/V2 PdV। আমরা জানি ওয়ার্ক ডান ফর দ্য আইডেল গ্যাস, আমি একটা চোঙ নিলাম, একটা সিলিন্ডার নিলাম, একটা সিস্টেম নিলাম, এটা আমার একটা সিস্টেম নিয়ে আমি আলোচনা করব। সিস্টেমে একটা চোঙ আছে, চোঙের ভিতরে আমি আইডেল গ্যাস নিলাম, আইডেল গ্যাস নিয়ে পিস্টনটাকে যদি আমি সামনে দিকে প্রসারিত করি, তাহলে গ্যাসটা একটু প্রসারিত হবে। কতটুকু প্রসারিত হলো? ডিএক্স দূরত্ব সরলো। পিস্টনটা আমি যদি ডিএক্স দূরত্ব সরাই, তাহলে গ্যাস কিছুটা কাজ করবে। যে কাজের রাশিমালা হবে, যদি ভলিউম V1 থেকে V2 চেঞ্জ হয়, তাহলে V1 থেকে V2 যদি আমি ইন্ডিকেশন করে দেই, তাহলে হচ্ছে PdV। এটা হচ্ছে যদি আমি dW দিই, তাহলে মোট কাজ হচ্ছে ইন্ডিকেশন অফ V1 to V2 ইন্টু PdV কে আমরা জানি সম্পাদিত কাজের রাশিমালা। এখন আমরা জানি, আগে চেঞ্জ করছিলাম আমরা, আগে যেটা বের করেছিলাম আইসোথার্মাল চেঞ্জ, আর এখন হচ্ছে অ্যাডিয়াব্যাটিক চেঞ্জ। অ্যাডিয়াব্যাটিক চেঞ্জের জন্য রুদ্ধতাপ পরিবর্তনের জন্য কি হবে? আমরা জানি রুদ্ধতাপ পরিবর্তনের ক্ষেত্রে PV ইজ ইকুয়াল টু সিগমা ইজ ইকুয়াল টু, এটা একটা কনস্ট্যান্ট, PV ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা যদি আমি কনস্ট্যান্ট কে দিই, তাহলে কে আগে একটা খেয়াল ছিল, আগেরটা বের করেছিলাম ওয়ার্ক ডান আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে আমার পি ছিল PV ইজ ইকুয়াল টু RT, PV ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আর এখানে অ্যাডিয়াব্যাটিক চেঞ্জের ক্ষেত্রে আমরা জানি বয়েলের সূত্র হবে PV সিগমা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, বাড়তি একটা সিগমা হবে। এটা হচ্ছে অ্যাডিয়াব্যাটিক চেঞ্জ। আর আইসোথার্মাল চেঞ্জের ক্ষেত্রে PV ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে সেখান থেকে যদি আমি P এর মান নির্ণয় করি, তাহলে P ইজ ইকুয়াল টু আমি বার করি, তাহলে কে V সিগমা, আমি কেটাকে যদি উপরে উঠাই, এটা কে V সিগমা মাইনাস, এখান থেকে আমি একটা এক্সপ্রেশন থেকে, এখান থেকে একটা ইকুয়েশন থেকে আমি P এর মান পেলাম। এটা যদি আমার 1 নম্বর সমীকরণ যদি হয়, এটা আমি 1 নম্বর সমীকরণ যদি বসাই, তাহলে P এর মান যদি আমি যদি 1 নং সমীকরণে বসাই, 1 নং সমীকরণে বসাই, 1 নম্বর সমীকরণে যদি বসাই, তাহলে আমার মোট ওয়ার্ক ডানটা বের হবে। ডাব্লুটাও যদি বের করি আমি, W ইজ ইকুয়াল টু, তাহলে কী হবে আমার এখানে ইন্টিগ্রেশন ছিল আমার V1 থেকে V2 গেল, ইনিশিয়াল ভলিউম, ফাইনাল ভলিউম, তারপরে PdV, P এর মান যদি আমি বসাই, P এর মান হচ্ছে K B মাইনাস সিগমা, 1 নম্বর P এর মান বসালাম, এটা আবার P, আর এটা হচ্ছে dB। তাহলে আমি একটা প্রথম আমরা জানি কাজের রাশিমালা জানি PdV। আর সেখান থেকে অ্যাডিয়াব্যাটিক চেঞ্জের ক্ষেত্রে রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে আমরা জানি এই রিলেশন, বয়েলের সূত্র, বয়েল PV সিগমা। আর আইসোথার্মাল চেঞ্জের ক্ষেত্রে PV সিগমা ছাড়া PV ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর অ্যাডিয়াব্যাটিক চেঞ্জের ক্ষেত্রে PV সিগমা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। সেখান থেকে P এর একটা সমীকরণ পেলাম, P এর সমীকরণটা আমি এখানে বসিয়ে দিলাম। বসে যদি দেই, তাইলে এখন আমি এটা যদি ইন্টিগ্রেশন করি, এটা একটা ধ্রুবকটা থাকলো, আমি এখানে যদি V1 যদি করি, তাহলে V1 ইন্টিগ্রেশন যদি করি মাইনাস সিগমা প্লাস 1
মাইনাস সিগমা প্লাস ওয়ান, এটা ইন্ডিকেশন। আর এটা যাবে V1 থেকে V2। আমি এখানে ইন্টিগ্রেশন করে দিলাম, এটা ক্যালকুলাস, এটা আমার ফিজিক্সের অংশ না, এটা ক্যালকুলাসের অংশ। ভি সিগমাকে আমি ইন্টিগ্রেশন করে দিলাম। আমরা জানি ইন্টিগ্রেশন যদি করি তাহলে মাইনাস সিগমা প্লাস ওয়ান, মাইনাস সিগমা প্লাস ওয়ান, নিচে হবে মাইনাস সিগমা প্লাস ওয়ান, আর যাবে ইন্টিগ্রেশন যাবে আমার V1 থেকে V2। এখন এটা যদি আমি বার করি, এটা যদি আমি বার করি তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু, আমার সমীকরণটা আসছে কী রকম, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে কে 1 মাইনাস সিগমা, তারপরে ভি 1 মাইনাস সিগমা V1 V2। আমি গেলে জাস্ট এটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, এটা ক্যালকুলাসের কাজ, এটা ফিজিক্সের কোনো টার্ম না। তাহলে আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কে হচ্ছে কনস্ট্যান্ট, 1 মাইনাস সিগমা, ভি ইজ ইকুয়াল টু 1 মাইনাস সিগমা V1 টু V2। আমি যদি এখন মান বসাই, কে 1 মাইনাস সিগমা, এখানে যদি বসাই V2 1 মাইনাস সিগমা মাইনাস V1 1 মাইনাস সিগমা, V2 মান বসাইলাম, V1 এর মান বসালাম, এটা ইন্ডিকেশন, জাস্ট ক্যালকুলাসটা যদি ফলো করি তাহলে পাওয়া যাবে আমাদের। তাহলে লাস্টে আমরা টানি কে বাই 1 মাইনাস সিগমা ইজ ইকুয়াল টু, এটাকে যদি আমি উপরে লিখি V2 বাই V2 সিগমা মাইনাস V1 বাই V1 সিগমা, এটা আমি লিখতে পারি -1 মাইনাস সিগমা আমি নিচে দিয়ে দিলাম, তাহলে V2 সিগমা V1 সিগমা, এটা হচ্ছে ক্যালকুলাস, এটা ক্যালকুলাসের টার্ম। তাহলে আমরা কি পেলাম, লাস্টে আমরা যদি পেলাম এই সমীকরণটা, এখন কে দিয়ে যদি আমি গুণ করে দেই তাহলে 1 মাইনাস সিগমা কে V2, কে দিয়ে গুণ করে দিলাম V2 সিগমা মাইনাস কে V1 সিগমা। তারপর এখানে থেকে আমি যদি নেই ওয়ার্ক ডানটা বের করতে চাচ্ছি আমি অ্যাডিয়াব্যাটিক চেঞ্জের ক্ষেত্রে রুদ্ধতাপ প্রক্রিয়ার পরিবর্তনের ক্ষেত্রে সম্পাদিত কাজ চাচ্ছি। সম্পাদিত কাজ হবে গ্যাস দ্বারা সম্পাদিত কাজ, অর্থাৎ প্রসারণের ক্ষেত্রে সমীকরণটা আসলে আমি আবার দেখাই। ডাব্লিউ ইজ ইকুয়াল টু 1 মাইনাস সিগমা, এখানে কে এর মান এখন আমরা যদি বসাই, কে এর মান আমরা জানি বয়েলের সূত্র থেকে P1 V1 সিগমা ইজ ইকুয়াল টু P2 V2 সিগমা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা বয়েলের সূত্র অ্যাডিয়াব্যাটিক চেঞ্জের ক্ষেত্রে। বয়েলের সূত্র অ্যাডিয়াব্যাটিক চেঞ্জের ক্ষেত্রে, এটা হচ্ছে বয়েলের সূত্র অ্যাডিয়াব্যাটিক চেঞ্জের ক্ষেত্রে। যদি আইসোথার্মাল চেঞ্জ হতো তাহলে হচ্ছে PV সিগমাটা হতো না, P1 V1 P2 V2 ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট কে। কনস্ট্যান্টটাকে যদি আমি কে দিয়ে প্রকাশ করি তাহলে কনস্ট্যান্ট কে। আর আমার অ্যাডিয়াব্যাটিক চেঞ্জ হচ্ছে, আমার অ্যাডিয়াব্যাটিক চেঞ্জ রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সুতরাং আমার সমীকরণটা হবে, বয়েলের সমীকরণ হবে P1 V1 সিগমা ইজ ইকুয়াল টু P2 V2 সিগমা ইজ ইকুয়াল টু কে। এখন কে এর মান যদি বসাই দেই, কে এর মান যদি বসিয়ে দিই তাহলে ওয়ার্ক ডান ডাব্লিউ ইজ ইকুয়াল টু 1 বাই সিগমা, কে এর মান যদি বসাই তাহলে আমি V2 P1 P2 V2, আমি কে এর মান বসালাম P2 V2 সিগমা বাই V2 সিগমা, এখানে হচ্ছে V2 সিগমা P2 V2 সিগমা, আমার এখানে V2 আছে V2 মাইনাস কে এর মান P1 V1 সিগমা, আর V1 আমার আগে আছে আর V1 সিগমা। তাহলে আমি এখানে কে এর মান বসাইলাম, এই সমীকরণে আমি কে এর মান বসাইলাম। কে এর মান যদি বসাই তারপরে এটা যদি আমি কেটে দেই, এটা কাটা, এটা কাটা, তাহলে আমার থাকতেছে কি ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু 1 মাইনাস সিগমা ইজ ইকুয়াল টু P2 V2 মাইনাস P1 V1।
তাহলে ওয়ার্ক ডান খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে ওয়ার্ক ডান ডিউরিং আইসোথার্মাল অ্যাডিয়াবাটিক চেঞ্জ, অ্যাডিয়াবাটিক চেঞ্জ, ওয়ার্ক ডান ডিউরিং অ্যাডিয়াবাটিক চেঞ্জ, সেটা হচ্ছে 1/σ, সিগমা ইজ ইকুয়াল টু কি CP/CB, P2 V2 P1 V1। আমি যদি একটু গুছাই লিখি মাইনাস দিই, তাহলে এটাকে যদি আমি মাইনাস দিয়ে চেঞ্জ করে ফেলি তাহলে আমার 1/σ-1 হবে। এটা আমি যদি লিখতে পারি P1 V1 মাইনাস P2 V2, আমি একটা মাইনাস দিয়ে গুণ করে দিলাম। আগে ছিল P2 V2 মাইনাস P1 V1, আমি P1 V1 নিলাম, P2 V2 নিলাম, মাইনাস করে দিলাম। মাইনাস করে দিলে এখানে হচ্ছে 1 - σ ছিল, তখন σ-1 হবে, σ-1 হবে সেটা। এই সমীকরণ পেলাম ওয়ার্ক ডানের। এখন আমরা যদি আইডেল গ্যাস অ্যাডিয়াবাটিক রিলেশনের জন্য, অ্যাডিয়াবাটিক চেঞ্জের জন্য রুদ্ধতাপ পরিবর্তনের ক্ষেত্রে আমরা জানি P1, আমরা জানি P1 V1 P2 V2 P2 V2 is equal to RT। তো আমরা তাহলে আমার এই সমীকরণটাতে আমি বসাই, এখানে আমি যদি বসাইলাম P1 V1 P2 V2 ইজ ইকুয়াল টু P1 V1 যদি আমি বসাই RT1, P2 V2 ইজ ইকুয়াল টু আইডেল গ্যাস সমীকরণ, P2 V2 ইজ ইকুয়াল টু RT2। এই সমীকরণ যদি আমি দুটো বসাই, অ্যাডিয়াবাটিক চেঞ্জের ক্ষেত্রে আমি যদি বসাই, এই দুটো সমীকরণ যদি আমি এখানে বসাই তাহলে আমার ওয়ার্ক ডানের সমীকরণটা হচ্ছে, ওয়ার্ক ডানের সমীকরণটা হচ্ছে আমার W ইজ ইকুয়াল টু 1 - σ-1 বাই RT1 মাইনাস RT2। আমি সমীকরণটা চেঞ্জ করলাম, P1 V1 ইজ ইকুয়াল টু RT1, আইডেল গ্যাস সমীকরণ, আইডেল গ্যাস ইকুয়েশন অফ আইডেল গ্যাস, P1 V1 ইজ ইকুয়াল টু RT1, ইকুয়েশন অফ আইডেল গ্যাস P2 V2 ইজ ইকুয়াল টু RT2। এখানে মান বসালাম। এখন আরটা যদি আমি কমন নেই তাহলে R ইজ ইকুয়াল টু σ-1 T1 মাইনাস T2। T হচ্ছে অ্যাবসোলিউট টেম্পারেচার অফ দ্য সিস্টেম, absolute temperature, initial absolute temperature of the system, final temperature of the system, সিস্টেমের প্রাথমিক তাপমাত্রা, দ্বিতীয় তাপমাত্রা T1 থেকে T2। T1 হচ্ছে অ্যাবসোলিউট টেম্পারেচার T1, অ্যাবসোলিউট টেম্পারেচার T2, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, সিগমা ইজ ইকুয়াল টু হচ্ছে CP/CB। তাহলে এটা হচ্ছে এখন লাস্টে ফিনিশিং যদি আমি নেই, আমি যদি নেই তাহলে আমি ফাইনালে লিখতে পারি, বড় করে আমি লিখতে পারি ওয়ার্ক ডান সম্পাদিত কাজ, ওয়ার্ক ডান ডিউরিং সময়ে অ্যাডিয়াবাটিক চেঞ্জ, অ্যাডিয়াবাটিক রুদ্ধতাপ পরিবর্তনের ক্ষেত্রে অ্যাডিয়াবাটিক চেঞ্জ, ওয়ার্ক ডান ডিউরিং অ্যাডিয়াবাটিক চেঞ্জ ইজ ফর কম্প্রেশন, আমরা ব্রেকেটে লিখে দিতে পারি সংকোচনের জন্য, প্রসারণের জন্য, এক্সপ্রেশন গ্যাসটা যখন গ্যাস কর্তৃক সম্পাদিত কাজ, গ্যাস কর্তৃক প্রসারণের ক্ষেত্রে সম্পাদিত কাজ, গ্যাস কর্তৃক কাজ, ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস। তাহলে W ইজ ইকুয়াল টু R ইজ ইকুয়াল টু σ-1 T1 মাইনাস T2। তাহলে এটা হচ্ছে আমার লাস্টের ফিনিশিং ইকুয়েশন। W ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান সম্পাদিত কাজ, আর হচ্ছে একটা কনস্ট্যান্ট, সিগমা হচ্ছে CP/CB। আমরা জানি সিগমা ইজ ইকুয়াল টু, এটা একটা কনস্ট্যান্ট, সিগমা ইজ ইকুয়াল টু CP/CB। স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, স্থির আয়তনে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, তাহলে সিগমা ইজ ইকুয়াল টু CP/CB। তাহলে আর σ-1 T1 মাইনাস T2। এটা হচ্ছে ফাইনাল এক্সপ্রেশন অফ ওয়ার্ক ডান, ফর অ্যাডিয়াবাটিক চেঞ্জ, তাহলে W ইজ ইকুয়াল টু R σ-1 T1 মাইনাস T2।
আমার এখন এখন আমরা ওয়ার্ক ডান যদি বার করেছি, যেটা ওয়ার্ক ডান বার করছি, ওয়ার্কটা বার করেছি কম্প্রেশনের জন্য, প্রসারণের জন্য। এখন যদি আমরা কম্প্রেশনের জন্য, সংকোচনের জন্য, কম্প্রেসের জন্য যদি বের করি, গ্যাসের সংকোচনের ক্ষেত্রে চেঞ্জ হবে অ্যাডিয়াব্যাটিক। আমরা আগে করছি আইসোথার্মাল সম্মিশ্রণ, এটা হচ্ছে অ্যাডিয়াব্যাটিক। ফর কম্প্রেশন, গ্যাস যখন সংকুচিত হবে তখন ওয়ার্ক ডানটা আমার আগের মতোই হবে, খালি একটা মাইনাস চিহ্ন হবে। মাইনাস যদি আমি দেই তাহলে আর মাইনাস সিগমা মাইনাস 1 বাই T1 মাইনাস T2। আমার আগে ওয়ার্ক ডান ছিল কম্প্রেশন সংকোচনের ক্ষেত্রে, প্রসারণের ক্ষেত্রে ছিল এইটা। আমি যদি একটা মাইনাস চিহ্ন দিই, তাহলে একটা মাইনাস চিহ্ন যদি, তাহলে এটা হচ্ছে সংকোচনের ক্ষেত্রে। ফর কম্প্রেশন সংকোচনের ক্ষেত্রে এখানে একটা মাইনাস চিহ্ন হবে, নেগেটিভ সাইন। নেগেটিভ সাইন যদি হয়, বাকি ওয়ার্ক ডানটা ঠিকই থাকবে, T1 মাইনাস T2 সিগমা 1। তাহলে ওয়ার্ক ডান, দুইটাই ওয়ার্ক ডান আমি পাশাপাশি যদি আমি লিখি, একটা হচ্ছে ওয়ার্ক ডান W আর বাই সিগমা মাইনাস 1 T1 মাইনাস T2, sigma r by sigma minus 1 T1 minus T2, work done during isothermal adiabatic change, work done দুইটা adiabatic change, কিন্তু একটা হচ্ছে গ্যাসের প্রসারণের ক্ষেত্রে, এটা হচ্ছে প্রসারণের ক্ষেত্রে প্লাস সিগমা মাইনাস 1 T1 মাইনাস T2, আর কম্প্রেশনের ক্ষেত্রে W is equal to মাইনাস আর সিগমা মাইনাস 1 T1 মাইনাস T2, একটা মাইনাস সাইন ইন্ডিকেট করে এটা ঋণাত্মক কাজ। তাহলে সংকোচনের ক্ষেত্রে কাজ, সম্পাদিত কাজ, আর প্রসারণের ক্ষেত্রে সম্পাদিত কাজ, আর চেঞ্জ হচ্ছে এডিয়াব্যাটিক চেঞ্জ। তাহলে আমরা চারটা সমীকরণ পড়লাম। একটা হচ্ছে ওয়ার্ক ডান ফর আইসোথার্মাল প্রসেস, সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে সম্পাদিত কাজ, সমস্ত ক্ষেত্রে একটা আছে কম্প্রেশন, একটা হচ্ছে এক্সপ্রেশনের জন্য, আর একটা হচ্ছে কম্প্রেশনের জন্য ক্ষেত্রে। তাহলে সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে দুইটা, এক্সপ্রেশনের ক্ষেত্রে সম্পাদিত কাজ, আর সংকোচন সম্প্রসারণের ক্ষেত্রে গ্যাস সম্প্রসারণ সম্পাদিত কাজ, আর গ্যাস সংকোচনের সম্পাদিত কাজ। আবার এডিয়াব্যাটিক চেঞ্জের ক্ষেত্রেও গ্যাস কর্তৃক সম্পাদিত কাজ আর গ্যাসের উপর সম্পাদিত কাজ, দুইটার মান রাশিমালা আমরা যদি পাশাপাশি লিখি তাহলে হবে তাহলে আমরা ওয়ার্ক ডান পেলাম। এটা হচ্ছে আইসোথার্মাল প্রসেসের জন্য, আইসোথার্মাল প্রসেস চেঞ্জের জন্য। এটা হচ্ছে আইসোথার্মাল চেঞ্জ সমস্ত চেনের জন্য। একটা হচ্ছে W is equal to RT log E ভিত্তিক V2 বাই V1, আর এটা হচ্ছে সংকোচনের জন্য। আর এটা হচ্ছে প্রসারণের ক্ষেত্রে, সংকোচনের ক্ষেত্রে ওয়ার্ক ডান is equal to মাইনাস RT log E ভিত্তিক V2 মাইনাস V1, তাহলে ওয়ার্ক ডান আইসোথার্মাল চেঞ্জের ক্ষেত্রে, আইসোথার্মাল চেঞ্জ সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে যখন গ্যাস কর্তৃক সম্পাদিত কাজ, ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস প্রসারণের ক্ষেত্রে, আর সংকোচনের ক্ষেত্রে মাইনাস, বাকি টার্মগুলি এক। RT log E বাই V2 বাই V1, RT log E V2 বাই V1, একটা মাইনাস ইন্ডিকেট করে ওয়ার্ক ডান ইজ নেগেটিভ। আর আরেকটা চেঞ্জ আমরা দেখাইলাম এডিয়াব্যাটিক চেঞ্জের ক্ষেত্রে আমি ওয়ার্ক ডান বার করলাম রুদ্ধতাপ পরিবর্তনের ক্ষেত্রে, সেখানেও প্রসারণের ক্ষেত্রে, কম্প্রেশনের জন্য ক্ষেত্রে W is equal to R বাই সিগমা মাইনাস 1 T মাইনাস T2। তাহলে এটা হচ্ছে ওয়ার্ক ডান এডিয়াব্যাটিক চেঞ্জের জন্য। ওয়ার্ক ডান যখন প্রসারণ হবে, গ্যাস কর্তৃক সম্পাদিত কাজ, গ্যাস যখন কাজ করবে, আর গ্যাস দ্বারা কাজ হলে গ্যাস দ্বারা কাজ, আর গ্যাসের উপর যদি কাজ হয় তাহলে সংকুচিত হয় গ্যাসটা, তাহলে একটা মাইনাস আর সিগমা মাইনাস 1 T1 মাইনাস T2। তাহলে আজকে আমরা দেখাইলাম বেসিক কনসেপ্ট অফ থার্মোডাইনামিক্স। আমাদের টাইটেল ছিল বেসিক কনসেপ্ট অফ থার্মোডাইনামিক্সের প্রাথমিক ধারণা। তার ধারণার লাস্ট অংশ ওয়ার্ক ডান বার করছি আমরা। ওয়ার্ক ডান সম্পাদিত কাজ বার করছি। ওয়ার্ক ডান দুইটার ক্ষেত্রে, আইসোথার্মাল এডিয়াব্যাটিক চেঞ্জের ক্ষেত্রে, আবার আইসোথার্মাল চেঞ্জের ক্ষেত্রে গ্যাস প্রসারণের ক্ষেত্রে, আবার গ্যাস সংকোচনের ক্ষেত্রে। এডিয়াব্যাটিক চেঞ্জের ক্ষেত্রে ওয়ার্ক ডান বের করছি গ্যাস সম্প্রসারণের ক্ষেত্রে, গ্যাস সংকুচিত হওয়ার ক্ষেত্রে। তাহলে আমাদের ওয়ার্ক ডানের 4টে সমীকরণ আমরা বের করলাম। এই 4টে সমীকরণ বের করে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে আমার ছিল বেসিক কনসেপ্ট অফ থার্মোডাইনামিক্স। আমাদের টাইটেল ছিল হচ্ছে কি থার্মাল ফিজিক্সের 4র্থ অধ্যায়। আমরা সিলেবাস ফলো করে পড়বো। সিলেবাসের ফলোর মধ্যে আমার টার্গেট এটা ছিল ওয়ার্ক ডান
work done during isothermal and adiabatic change. বেসিক কনসেপ্ট অফ থার্মোডাইনামিক্স চতুর্থ অধ্যায়ের শেষ অংশটুকু ওয়ার্ক ডান ডিউরিং আইসোথার্মাল অ্যান্ড অ্যাডিয়াব্যাটিক চেঞ্জ, সমস্ত পরিবর্তনের ক্ষেত্রে এবং রুদ্ধতা পরিবর্তনের ক্ষেত্রে সম্পাদিত কাজ আইসোথার্মাল প্রসেস অ্যান্ড অ্যাডিয়াব্যাটিক প্রসেস। তাহলে আমরা এই চ্যাপ্টারটা এখানেই শেষ করলাম। আমরা আগামী ক্লাসে আমরা পরের চ্যাপ্টারটা দেখব। আমাদের চ্যাপ্টার আলোচনা বিষয় হবে চ্যাপ্টার 5, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, চ্যাপ্টার 5। তাহলে তোমরা সবাই ভালো থাকো। আমরা অনলাইনে ক্লাসগুলি রীতিমতো ফলো করো, সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। আর যতদিন এরকম করোনা থাকবে ততদিন আমরা অনলাইনে ক্লাস নিব। অনলাইন ক্লাসগুলি রেগুলার করতে চেষ্টা করবে। কোনো সমস্যা হলে জানাবে, ওই মেসেঞ্জার গ্রুপে জানাবে। আমরা চেষ্টা করব ক্লাসগুলি ফলপ্রসূ করার জন্য। সবাইকে ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ